হর হর মহাদেব। কাশীতে আজ প্রথম দিন। কাশী অর্থাৎ বারাণসী, এই শহরকে স্বয়ং মহাদেব নিজের হাতে পত্তন করেছিলেন। তাই কাশী মহাদেবের প্রিয় শহর এবং একমাত্র গঙ্গার তীরে অবস্থিত এই কাশীতেই মহাদেব বিরাজ করেন। আর কোথাও গঙ্গার তীরে মহাদেবকে নাকি দেখা যায় না। আজ প্রথম দিনের ভ্রমণে আমরা বেরিয়েছিলাম বিশ্বনাথ দর্শনে। এই যে আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি গলি গলি পথে ভ্রমণ করতে করতে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। মন্দিরে আজকে প্রতিদিন এসে পরে আমরা হোটেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে এবার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই গলি পথে মানে আমরা যে হোটেলটায় রয়েছি সেখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গলি পথটা কিন্তু সহজে পাওয়া যাবে না। আমরা যেমন জায়গায় রয়েছি, তো সেটা দিয়ে প্রায় 800 মিটার, প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপর মন্দির। প্রথমেই বিশ্বনাথ দর্শন, তারপরেই কালভৈরব এবং শেষে অর্থাৎ সন্ধ্যাবেলায় দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি দর্শন করার জন্য আজকের প্ল্যানিং ঠিক। মোটামুটি আজকের প্ল্যানিংটা আমাদের এরকমই ছিল। তারপরে আমরা যে অটোতে করে এলাম, ওই যে সিং চাচার অটো, সেই সিং চাচা আমাদেরকে এই আইডিয়াটা দিলেন এবং আজকের জন্য এটাই নাকি বেস্ট হবেন তিনি জানিয়ে দিলেন। আমরাও সেই মতো প্ল্যানিং করে নিলাম এবং আজকে তিনটেই দর্শন করব। এই গলিপথে আমরা চলে গেলাম প্রথম বিশ্বনাথ দর্শন। হ্যাঁ, তবে তার আগে একটা কথা বলে রাখি, বিশ্বনাথ দর্শন করতে যাওয়ার সময় হঠাৎ করে পুরীতে যেমন পান্ডারা থাকে, এখানে খপ করে আপনার হাত ধরতে পারে পান্ডারা আর ডেকে বলতে পারে আসুন। হ্যাঁ, অবশ্যই যেতেও পারেন। আমরা তো গিয়েছিলাম, কেননা বলছি কারণ দেখুন এইরকম ব্যাপারটা না অন্য কোথাও পাবেন না। এরকম তীর্থক্ষেত্রে এসে এই যে আমাদের আগে গিয়ে যাচ্ছে সাদা ধুতি পাঞ্জাবি পরে গলায় উত্তরীয় নিয়ে সাদা রঙের, পিছনে টিকি রয়েছেন, ইনি আমাদের পান্ডা। ইনি আমাদের ধরে একটা দোকানে নিয়ে গেলেন, সেখানে জুতো মোবাইল সব কিছু খুলে রাখলাম। তারপরে ওখান থেকে প্রসাদের ডালি কিনে পরে চলে গেলাম। হ্যাঁ, এরা ধরলে ওই দোকান থেকে প্রসাদের ডালি কিনতে হয়, ওদের একটা দাম থাকে। তারপরে বলবো আপনার ইচ্ছে হলে করতেই পারেন। তারপরে বিশ্বনাথ দর্শন, তাছাড়া আপনার নিজেরা লাইন দিয়ে দাঁড়িয়ে অথবা সুগম দর্শনের মাধ্যমে 300 টাকা করে পার হেড নাগে সুগম দর্শন, খুব ভালো ওটাও করতে পারেন। আমরা তো পান্ডা বাবাজির হাত ধরেই ঢুকে পড়লাম শ্রী কাশী বিশ্বনাথ ধামে। বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শন করে আবার ফিরে এলাম ওই দোকানে। ফাইনালি আমরা পুজো দিয়ে নিলাম। তো সেটাই বলার ছিল যে পুজোটা ফাইনালি দেওয়া হয়েছে আমাদের। সেই মোটামুটি কটা নাগাদ হয়েছে, আমরা 12টা প্রায় গেছি। তখন থেকে প্রায় 2 ঘন্টা 2-2.5 ঘন্টা ধরে পুজোটা ফাইনালি করি। এবং 1 নম্বর গেটের সামনে এই যে দোকান যেখানে আমরা আমাদের জুতো রেখেছিলাম বা পুজোর জিনিসপত্র কিনেছিলাম, সেখান থেকেই আবার কিনে নিলাম। পুজোয় জিনিস করছি, আবার কালভৈরব মন্দিরে যাবো তার জন্য। তো দাদার সাথে কথা হচ্ছিল। काशी में हमारे बाबा फेमस है, माता अन्नपूर्णा फेमस है और विशालाक्षी और वाराही माता ये फेमस है। काशी में ये सब मंदिरों का दर्शन करने से और आने से एक अनुभूति प्राप्त होती है। और सबसे महत्वपूर्ण बात है कि काशी में कड़कड़ में शंकर भगवान रहते हैं, जो काशी में आने से बाबा का दर्शन और इनके भाव विचार उन्नति गंगा दर्शन सब कुछ मिलता है। यहाँ पे काशी में हर एक चीज़ जैसे पूड़ी सब्जी, कचौड़ी और बाटी चोखा और टमाटर चाट, गोलगप्पा, यहाँ खाने का आनंद और कुछ है। और काशी का घूमने का आनंद कुछ और है। गंगा की घाट और ये छोटी छोटी गलियाँ, इनसे गुजरना, इनसे देखने का और एक महत्वपूर्ण है। किस गली में जाएंगे और किधर निकलेंगे ये पता नहीं चलेगा जब तक आप दूसरों से पूछ नहीं लेंगे। और यहाँ के निवासी बस इनको अंदाजा है कि इधर से निकलेंगे तो उधर निकल ही जाएंगे। इसलिए काशी गलियों का शहर है और बनारस रस भरा हुआ आनंदमय है। जो बनारस बाबा विश्वनाथ की नगरी में आने का सबका और माता अन्नपूर्णा का भोग भंडार खाइए और आनंद रहिए। বাবা বিশ্বনাথ ও মাতা অন্নপূর্ণার মন্দিরে পুজো দেওয়ার পরে এবার যাওয়ার পালা কাল ভৈরবের মন্দির। এই যে ডান দিকে মণিকর্ণিকা ঘাট, ডান দিকে মণিকর্ণিকা ঘাটকে রেখে সোজা এগিয়ে, কিন্তু তার আগে পেট পুজো দরকার। তাই ফেমাস একটা বাটি চোখার দোকানে আমরা হুট করে ঢুকে পড়লাম। ফেমাস এখানে বাটি চোখা পাওয়া যাচ্ছে। দারুণ ব্যাপার মোটামুটি। বাটি চোখা খাওয়ার জন্য আমরা বসে গেছি এখানে। ভাত খাবো না, মানে যেহেতু বেরিয়েছি ভাত তো খাচ্ছি, একটু অন্য কিছু ট্রাই করা যাক। পেঁয়াজকে আমি কনসিডার করে
এখানে মন্দির চত্বরের আশেপাশে বেশিরভাগ দোকানই নিরামিষ অর্থাৎ ভেজ, কিন্তু পেঁয়াজকে ওরা নিরামিষ বলে ধরে নেয়। কালভৈরব মন্দিরে ঢোকার আগে এই যে হাবেলি টাইপের যেটা দেখছেন, এখানে আমরা ঢুকে পড়েছিলাম। এটা আসলে একজনের বসত বাড়ি ছিল, এখন তারা তাদের শাড়ির দোকানের গুদাম করেছে। দাস শাড়ি সেন্টার, এখানে গিয়ে আমরাও কয়েকটা শাড়ি কিনে ফেললাম। তারপর এখানকার র্যাপিডো, অর্থাৎ একটা বাইকে দুজন করে যাওয়া যেতে পারে এবং কোনো হেলমেট ছাড়াই যাওয়া যেতে পারে, সেরকম একটা র্যাপিডো বাইক নিয়ে আমরা কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পরেই চলে গেলাম দশাশ্বমেধ। কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পরেই চলে গেলাম দশাশ্বমেধ ঘাট, সেখানে গঙ্গা আরতি দেখার জন্য। গঙ্গা আরতি দর্শনের পর বেনারসের বিখ্যাত স্ট্রিট ফুড মালায়ো, লস্যি, রাবড়ি এবং তারপর শেষে বেনারসি পান চিবোতে চিবোতে হোটেলের দিকে দিলাম ছুট, না ছুট নয়, হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম হোটেলে।